এই যে ছাত্র শিবির, এই ছাত্র শিবির যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ইতিমধ্যে 4টে বিশ্ববিদ্যালয় যেভাবে তারা ভূমিকম্পের মতন ভূমিধস বিজয় ছিনিয়ে আনলো। কেন বললাম এই কথা? কারণ এদের প্রাপ্য ওনারা পেয়ে গেছে। এখন তাদের সবাই পছন্দ করছে এদেরকে ভালো কাজের জন্য। ওনাদেরকে সবাই ভোট দিছে, সাপোর্ট দিছে, ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন। ওনাদেরকে ভোট দিয়ে কেউ কিন্তু কারোর কিন্তু লস হয়নি, বরঞ্চ লাভ হয়েছে। একজন ব্যক্তিরও ক্ষতি হয় নাই। বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে আপনি ভিন্নভাবে বা আলাদা কায়দায় জিজ্ঞাসা করেন, সবাই কিন্তু খুশি, কারণ তাদের যে কার্যক্রম প্রতিটি কাজই ওনাদের প্রশংসনীয় কাজ পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে। এভাবেই তারা এগিয়ে যাবে। এই কথাটা একটা টাইমে এসে দেশটাকে তারা কিন্তু নিজেরা একটা সময় পরিচালনা করবে। দেশটাকে চালাবার জন্য ভাই লেখাপড়া করতে হয়, লেখাপড়ার প্রয়োজন আছে, জ্ঞানী লোক হতে হয় লেখাপড়া করে। মূর্খ লোক দেশ চালাইতে পারে না। যুগ কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, আগের সেই যুগ আর নাই। সেই রাজনীতির রূপ সম্পূর্ণরূপই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ভাই, আগের রাজনীতি নাই। দেখেন এখন এই যে এনসিপি 17 তারিখে মানে গত শুক্রবার সাইন করতে যায় নাই, না যাওয়াতেই কত বড় একটি ভালো কাজ হয়েছে। দেখেন এখন সব জায়গায় শুধু এনসিপি এনসিপি আলোচনায়। জামাত ইসলামও এনসিপিকে সমালোচনা করছে, এবার বিএনপিও কিন্তু এনসিপিকে নিয়ে আলোচনা করছে। এনসিপি কাউকে ছাড় দেয় না, কখনো ছাড় দেবে না। বিএনপির দিকে আঙ্গুল তুলছে, আবার দেখেন জামাত ইসলামের দিকে আঙ্গুল তুলছে। আর এই জামাত ইসলাম এটা মেনে নিতে পারি নাই। বিশেষ করে অধ্যাপক গোলাম পরোয়ার মিয়া কয়েকবার মারাত্মক রিয়াকশন দিছে। এমনিতে উনি রাজনৈতিক বক্তব্য যখন দেয় না, খুব অগ্নিচড়া বক্তব্য দেয়। প্রিয় দর্শকরা, আপনারা ওনার বক্তব্য দেখবেন বা শুনবেন, ওনার বক্তব্যগুলোর মধ্যে পাওয়ারফুল বক্তব্য। ইদানিং পাওয়ারটা আরো দিন দিন বাড়ছে, কারণ চারিদিকে তো শোনা যাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় ইতিমধ্যে চলে যাচ্ছে, ক্ষমতায় চলে গেছে। এই ব্যাপারটা না ওনার মাথার মধ্যে বারবার কাজ করছে, আর যার জন্য এই বক্তব্যটাও উনি মেনে নেয়নি, বরঞ্চ আপনজন কিছু কথাবার্তা বলছে। এই যে ব্যাপারটা আগে হাইটো না, এই ধরনের কথাবার্তা বাঘের ওপর দিয়ে কথা বলে। তোমরা তো এখনো শিশু পোলাপান, রাজনৈতিক বক্তব্য শেখো নেই, রাজনৈতিক বক্তব্য দিতে পারো না। রাজনৈতিক বক্তব্য কিভাবে দিতে হয় সেটা আগে শেখো বা জানো। অনেক ধরনের কথাবার্তা। তো যাই হোক, মুরব্বী রাগ করছে, কিন্তু মুরব্বী রাগের কারণটা কি জানেন? জামাত ইসলাম গত 15 মাসের মধ্যে একটি ইমেজ করে তুলছে, সারা বাংলাদেশে লাইনে নিয়ে আসছে। আর এই নাহিদ ইসলাম এনসিপি তাদের ইমেজটা খামোশ করে দিছে, একটি বাজি মারছে। ওনারা বলছে জুলাই সনদপত্রের সাথে প্রতারণা করছে, আমাদের সাথে প্রতারণা করছে। এই ধরনের একটি স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো টকশো বলেন বা টোটাল মিডিয়া বলেন গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে। দর্শকরা এখন ভাবেন, ওনারা যদি ওইখানে ওই তারিখে যদি মজলিসে বসতো, তাহলে জিনিসটা কিন্তু ভিন্ন চিত্র হয়ে যেত। তো যাই হোক, এটা নিয়ে একটা কথা বলি। একবারের জন্য হলেও ইচ্ছা হচ্ছে, কারণ কি বিগত 54 বছরে যা দেখছি না ভাই, আওয়ামী লীগকে দেশ চালাইছে অনেক বছর, মানে শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত এ পর্যন্ত প্রায় 20 থেকে 21 বছর চালিয়েছেন দেশ। এর বিপরীতে বিএনপি চালিয়েছেন 14-15 বছর, এবং ঈশ্বর সাহেব জাতীয় পার্টি চালিয়েছেন প্রায় 8-9 বছর, আর বাকি চালিয়েছেন আর্মি বা তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টা সরকার। সবাইকে দেখা হয়েছে, কিন্তু দেখা হয়নি শুধুমাত্র এই জামাত ইসলামকে, দেখা হয়নি এই জামাত ইসলাম দলটিকে। আর এই দেখার আকাঙ্ক্ষা থেকে কিছু দেখার ইচ্ছা। সুতরাং অধ্যাপক গোলাম পরোয়ার মিয়া সাহেব, আপনি যে কথাটি বলছেন, আপনার কথা দিকে মনে হচ্ছে আপনারা ইতিমধ্যে ক্ষমতায় আছেন। মানে আপনার কথা থেকে বোঝা যায় আপনারা এনসিপিকে কাউন্ট করতে চান না। কাউন্ট করতে হবে, অবশ্যই কাউন্ট করতে হবে। সেই সময়টা কিন্তু সামনে আসছে। কেন সাইন করি নেই ব্যাপারটা কিন্তু বুঝেন আপনারা। এনসিপিকে রাখা হয়েছে একটি আলাদা রুমে, পাওয়ারফুল একটি জায়গায়, পাওয়ারফুল একটি কক্ষে রাখা হয়েছে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি তো রাজনীতির লোক না, কিন্তু রাজনীতি বোঝে। এমন একটি গেম খেলছে, সব দলকে ওনার কোলের মধ্যে নিয়ে আসছে। আর ওনার কোলের মধ্যে থাকা এই যে কিংস পার্টি, তাদেরকে কিন্তু রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, মাঠে ছেড়ে দিয়েছে। কারণ কি জানেন? কোনো প্রবলেম দেখা দিলে, কোনো সমস্যা দেখা দিলে ইশারায় তাদেরকে বলবে তোমরা এবার প্রতিবাদ শুরু করো। দেখবেন কোনো একটি সময় এই যে জুলাই সনদপত্রের আইনের বৈধতার ব্যাপারে
এই যমুনা ঘেরাও হবে। কিন্তু এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আজকালকে বা পরশু হোক আপনারা সেটা দেখতে পারবেন। জুলাই সনদপত্র আইনের এই যে বৈধতার জন্য ওনারা এই যমুনা ঘেরাও করবে, এটা সামনে আসছে, যার জন্য কোলের সন্তানকে কিন্তু মাঠে নামিয়ে দিয়েছে। ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে নিয়েন। এদেশে রাজনীতির পরিবর্তন হয়েছে, পরিবর্তন আসছে, তাদেরকে দুর্বল ভাইব না। আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি, এখন বারবার এই কথাটাই বলছে, অর্থাৎ আমার বন্ধু, আমার শত্রু, আমার দেশটাকে ভালোবাসো, এই সোনার বাংলাদেশটাকে সুন্দর পথে নিয়ে যাও, আর কিছু চাওয়ার নাই। দেশটাকে ভালোবাসি এবং তোমাদেরকেও ভালোবাসি, এবং আসেন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করি, সবাই মিলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।